এরে আল্লাহ, আজকে তো আমার দুপুরে কিছু রান্না করতে হবে। তো বাসে কিছুই ছিল না, দিন ছিল খালি তিনটা। তাই এই তিনটা দিন দিয়ে আমি কি আলতু ফালতু রেসিপি করতেছি আমি নিজেও জানি না। ইউটিউব থেকে আমি দেখেছি, ইন্সপায়ার হয়ে রান্না করতেছি। দেখি তো আজকে আমি কেমন রান্না করি। যাই হোক, তো তোমাদের বাসে যদি বস্তা পাড়া ডিম থাকে তোমরা ওই বস্তা পাড়া ডিমও নিয়ে নিতে পারো। আমার কাছে তিনটা ডিম ছিল, আমি তিনটা ডিম নিয়েছি। মানুষ অনুযায়ী ডিম বাড়বে আর কি, বুঝছো? তা আমি তো রাক্ষস না, আমার একটা ডিমই লাগবে। তো আমি তিনটা ডিম নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিবা, যেভাবে ডিম ভাজো সেইভাবেই দিয়ে দিবা। তো এইখানে স্পেশালি কোনো দরকার নেই, বুঝছো? এর শালা, আমি তো টমেটো বড় করে কেটে এসেছি, কোনো সমস্যা নেই। এবার আঙুল আছে, নখ আছে, ওটাতে ভালো করে করে ফেলবো। তো লবণ দিয়ে মিক্স করে নিবা, কুটানোটা দিয়ে নিবা ভালো করে। আর যদি তোমার একটু বড় লোক তাহলে তো চামিচ ব্যবহার করতে পারো। আমি তো বুঝি তো। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিবা। তো এটাকে ভালোভাবে চামিচে মিক্স করে নিবা। ভালোভাবে মিক্স করতে হবে। গোলমরিচ গুঁড়ো বেয়াদব, ওগুলো ভেসে থাকে। তো একটা কড়াই বসে নিবা, ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিবা 2বার করে। তো কড়াইটা ভালো করে ঘুরাই নিবা যতক্ষণ না কড়াই থেকে ধোয়া বেরোবে। তো আমি ঘুরাই নিয়েছি। আর হচ্ছে ডিম অর্ধেকটুকু দিয়ে দিবা। তোমরা চাইলে পুরোটা ঢেলে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এই এই শালায় এই ডিম তো যাচ্ছে না, তারা এটা আবার খুঁজতে দিতে হবে। এই তো, তারপরও যাইতেছে না। এটার একটা ব্যবস্থা করতে হবে। তো এটার আমি উল্টা পাল্টা চেষ্টা করতেছিলাম, যদি এটা ঠিক হয়। তো উপরে ডিম থাকলে আমি কেমনি কি করবো বলো? তো আমি অফ ক্যামেরা এটা ভালো করে সাইজ করে নিয়েছি। তো এটা তোমরা মন মতো সাইজ করে নিবা। এর শালা, এটা তো পুজা দিতেছে, পুরো তিতা লাগবে। তাড়াতাড়ি করে আমার সাইজ করে উঠাইতে হবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার একটা অঘটন বাজে। যাই হোক, তো আমার একটা ভাজা শেষ। কারণ আমি উঠে এই যে তোমাদের রেডি করে ফেলছি। তো আমি কড়াইয়ের মধ্যে কি করছি, একটু তেল দিয়ে দিছি, আদা রসুন দিয়ে দিছি, আর হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো ভালো করে ভেজে যাতে পড়ে না যায় পানি দিয়ে দিবা। তারপরে এখানে মরিচি গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, যত গুঁড়া আছে বাসে তত গুঁড়া সব ঢেলে দিবা। সরি, এটা আবার বেশি বেশি হয়ে যাবে, সব ঠেলে দিও না, পরে আবার আমাকে বকা দিবা। দরকার নেই, সবাই পরিমাণ মতো দিবা। তো এটাকে ভালো করে মিক্স করে নিবা। মিক্স করতে 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 যখন দেখবা পুরো লেগে যাচ্ছে, তখন আবার একটু পানি দিয়ে দিবা। আর একটু মাথা গরম হয়ে যায়। তো মানুষের যেহেতু মাথা গরম হয়ে যায়, তো এই তো মাথা গরম হতেই পারে না, এটা স্বাভাবিক, সমস্যা নেই। তো এখানে দিয়ে দিবা টমেটো। লাল লাল টমেটো নিতে হবে, সুন্দর দেখে লাল লাল নিবা, তাহলে কালারটা অনেক সুন্দর লাগবে, বুঝছো? তো এখানে আমি ভালো করে পানি দিচ্ছি। যখন বলক উঠবে তখন ওই ডিমগুলো ছেড়ে দিবা। তো সুন্দর করে মন মতো সাজিয়ে নিবা। তা আমার সাজাতে সাজাতে জায়গা হচ্ছিল না, কোনো রকম ঠেলে ঠুসে জায়গা দিয়ে দিছি। তারপর ঢেকে নিবা। দেখবা কি, এই তো আমার ডিমগুলো ফুলের টুবলা হয়ে গেছে, মানে মোটা হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। তোমাদের তো দেখবা এরকম হয়ে যাবে। তো কোনো সমস্যা নেই, এখানে ভয় পাওয়ার কিছু নেই। তো